ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়ন। এই মঠবাড়ি ইউনিয়নের পুরাবাড়ি গ্রাম। এই পুরাবাড়ি গ্রামের আদি নাম ছিল রানীগঞ্জ। এই রানীগঞ্জ নামানুসারে এখানে একটি পাঠাগার গড়ে ওঠে। কিছু শিক্ষার্থী এখানে এই পাঠাগারটি গড়ে তোলেন। 2020 সালে এই পাঠাগারটি তারা গড়ে তোলেন। শুরুর দিকে এই পাঠাগারে বিভিন্ন মানুষজন আর্থিকভাবে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেন। এই পাঠাগারটি হওয়ার ফলে এই এলাকার উঠতি বয়সী যুবক এবং তরুণ এবং বিভিন্ন বয়সের মানুষজন এখানে আসছেন এবং বিভিন্ন ধরনের বই তারা পড়তে পারছেন। এখানকার যারা এই পাঠাগারটি পরিচালনা করেন, দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এখানে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন রয়েছে। ওনাদের সঙ্গে এই পাঠাগারটি সম্পর্কে কথা বলবো। শুরুর দিকে এই পাঠাগারটি যেভাবে তারা শুরু করেছিলেন সেই বিষয়টি ওনাদের কাছ থেকে জানবো। আসুন আমরা জানি এই পাঠাগারটি গড়ে তোলার কথাগুলো। মঠবাড়ি ইউনিয়নে কোনো পাঠাগার ছিল না। তখন আমরা তরুণরা মিলে একটা উদ্যোগ নিলাম যে আমাদের গ্রামে যদি আমরা একটা রানীগঞ্জ পাঠাগার করি তাহলে ছেলে মেয়েরা বাইরে আড্ডা দিতে পারবে না। এলাকায় যেহেতু নেশা দ্রব্য অনেক বেশি, তাহলে যদি আমরা পাঠাগারটা করি তাহলে সবাই বিনামূল্যে একটা বই পড়তে পারবে এবং এখানে এসে স্বাধীনভাবে বই পড়তে পারবে। এমন উদ্দেশ্য নিয়েই আমাদের এই লাইব্রেরিটি করা হয়। এই রানীগঞ্জ পাঠাগারটি আমরা 2020 সাল থেকেই শুরু করেছি। এই রানীগঞ্জটির নাম হচ্ছে আমাদের পূর্বে যে নামটি ছিল এটা রানীগঞ্জ নামে রানীগঞ্জ নামে প্রতিষ্ঠিত ছিল আর কি। আমাদের পোস্ট অফিস হচ্ছে রানীগঞ্জ, কিন্তু এই নামটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এলাকার সংস্কৃতি ঐতিহ্যটা ধরে রাখার জন্যই আমরা এই নামটা ব্যবহার করেছি। প্রথম শুরুর দিকে আমরা এই যে জায়গাটার মধ্যে আমাদের রানীগঞ্জ পাঠাগার তৈরি করেছি, এই জায়গাটা হচ্ছে আমাদের পুরাবাড়ি উচ্চ বিদ্যালয়ের একটা জায়গা। এই জায়গাটা একটা পরিত্যক্ত একটা জায়গা ছিল। আমরা লাইব্রেরি করার আগে বিভিন্ন খাস জমিন খোঁজ নিয়েছি, কিন্তু পুরাবাড়ি আশেপাশে এমন কোনো জায়গা পায় নাই। পরে আমাদের যে রানীগঞ্জ পাঠাগারের উপদেষ্টা শাহ হাসান বাবু, উনি ফাউন্ডার হিসেবে রানীগঞ্জ ফাউন্ডার হিসেবে আছেন, কিন্তু ওনার কাছে আমরা পরামর্শ করি যে আমরা পুরাবাড়ি বাজারে একটা পাঠাগার করতে চাই। উনিও সদস্যভাবে স্কুলে, পুরাবাড়ি উচ্চ বিদ্যালয়ে এবং ত্রিশাল ইউনুসারের অফিসে সেও যোগাযোগ করেছে। যোগাযোগ করার পরে আমরা পুরাবাড়ি উচ্চ বিদ্যালয়ে অ্যাপ্লিকেশন দরখাস্ত দেওয়ার পরে আমরা এই জায়গাটা পাইছি। জায়গা পাওয়ার পরে বিভিন্ন এলাকাবাসী এবং ময়মনসিংহ ডিসি ওনার সহযোগিতা, ইউনো মুস্তাফিজুর রহমান এবং এসিলেন তরিকুল ইসলাম স্যার, ওনাদের সার্বিক সহযোগিতায় আমরা এই পাঠাগারটি গড়ে তুলতে পেরেছি। এরপরে যে বইয়ের বিষয়টি, ঢাকার এক ব্যক্তি বসবাসকারী কাজী আমজাদুল হক খোকন, উনি আমাদের লাইব্রেরি শুরু থেকে 10,000 টাকা একটা ফান্ড দিয়েছিলেন। এছাড়াও পাশাপাশি প্রায় 3,000 বই এখানে ডোনেট করেছেন। এছাড়াও বই ডোনেট করেছেন শাহেক সিরাজ, এমন অনেক লেখক আমাদের পাঠাগারের নিজ উদ্যোগে বই পাঠিয়েছেন। এখন এখানে বর্তমান লাইব্রেরি করার পর থেকেই আমাদের এখানে ছোট পাঠকটাই বেশি। ক্লাস 4 থেকে 10ম শ্রেণী পর্যন্ত এই লেভেলের পাঠকগুলাই এখানে বই নেয় এবং নিয়মিত পড়তে আসে। প্রায় গড়ে 20 থেকে 25 জন পাঠক এখানে নিয়মিত বই আদান প্রদান করে এবং এখানে আসে। এখানে মূলত সব লেখকের বই মোটামুটি এখানে বই পাওয়া যায়। মানে এখানে বই নিতে আসা কোনো পাঠক ঘুরে যায় না, যেটা নেওয়ার তারা উদ্দেশ্য করে আসে সেই বইটা এখানে তারা পায়। এই পরিকল্পনাটা যে আমরা দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার পর থেকে, বিভিন্ন স্কুলে যাওয়ার পর থেকেই দেখি আমাদের এলাকায় সাধারণ জেনারেল বইগুলাই ওনারা পড়ে, পাঠ্য বইগুলাই পড়ে। পাঠ্য বইয়ের বাইরে অন্য কোনো বই পড়ার সুযোগ পায় না এবং বিভিন্ন জায়গায় তারা অনেক বিকাল হলে খেলাধুলার বিভিন্ন জায়গায় স্টলে বিভিন্ন আড্ডা দেয়। এই চিন্তা করার পরে আমরা তরুণরা একটা উদ্যোগ নিলাম যাতে আমাদের পুরাবাড়ি যদি এমন একটা পাঠাগার থাকে তাহলে তারা সহজেই বই পড়তে পারবে। এই উদ্যোগগুলো আমরা তরুণরা মিলেই নিয়ে এই পাঠাগারটা তখন প্রস্তাব করছে আর কি। এই পাঠাগারের বর্তমান অবস্থা, আমাদের পাঠাগারে এখন 5,000 বই আছে এবং 400 পাঠক আছে। তারা নিয়মিত বই পড়তে আসে এবং বই নিয়ে যায় এবং আমরা 2021 সালে এটা আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি।
আগে যখন শুরুতে আমাদের পাঠাগার ছিল তখন আমাদের এলাকার অভিভাবকদের কাছে পাঠাগার কি, পাঠাগার দিয়ে কি হবে, এমন অনেক প্রশ্ন সম্মুখীন করতে হয়েছে। কিন্তু এখন ছেলেমেয়েরা বই পড়ার ফলে নিয়মিত পাঠাগারে আসতেছে, বই নিচ্ছে, এটা দেখে এলাকার অনেকটাই উন্নতির দিকে আগাচ্ছে। এবং যারা অভিভাবকরা ছিল পাঠাগারে কি, পাঠাগার দিয়ে কি হবে, ওদের কাছে তাদের ভুল ধারণাগুলো কেটে গিয়েছে। এখন মোটামুটি আমাদের পাঠাগারের প্রতি অনেক লোকই পজিটিভ। এই পাঠাগারের ফলে আগের চেয়ে অনেকটাই কমে গেছে। আগে অনেক আশেপাশে অনেক আড্ডা দিত, কিন্তু এখন বইমুখী হওয়ার কারণে আমাদের লাইব্রেরি বসেই তাদের টাইমটা এখানে তারা সময় কাটাতে পারতেছে। আগে তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা আড্ডা দিত এবং ড্রাগস নিত, মাদকের সাথে যুক্ত ছিল, কিন্তু আমরা লাইব্রেরি করার পর থেকে আমাদের অঞ্চলে এটা অনেকটাই কমে গেছে। আমি পুরাবাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আমি আমার অবসর সময় এই রানীগঞ্জ পাঠাগারে বই পড়তে আসি। আমি আর পছন্দের তালিকায় থাকে ভ্রমণ কাহিনী, অনুবাদ বই, রূপকথা, হুমায়ূন আহমেদ স্যারের বই, সায়েন্স ফিকশন এবং থ্রিলার। এগুলো আমার পছন্দের বই এবং আমার এই সব বই পড়ে আমি আমার মুক্ত চিন্তাকে বিকশিত করতে পারছি এবং আমার পাঠ্য বইয়ের বাইরে যে জ্ঞান নেওয়ার প্রবণতা সেটা বাড়ছে এবং পাঠ্য বইয়ের আমাদের সহযোগিতা করছে এইসব বই। আমি এই লাইব্রেরিতে আমার অবসর সময়ে আমি বিজ্ঞান বিভাগের বইগুলো পড়তে খুব ভালোবাসি এবং জাফর ইকবাল স্যারের বইগুলো পড়তে খুব বেশি আনন্দ বোধ করি এবং এই বইগুলো পড়ে আমার ক্লাসের বিজ্ঞান বইগুলো পড়তে অনেক সুবিধা মনে হয়। বিজ্ঞান বইগুলো পড়তে মনে করেন যে প্রাইভেটের ফাঁকে আর কি আসি, এখানে আসার পরে এই সায়েন্সের বইগুলো পড়ি আর কি। তুমি যে ধরনের বই পড়তে চাও এই বইগুলা কি এই পাঠাগারে পাওয়া যায়? হ্যাঁ, মোটামুটি সবগুলোই পাওয়া যায় এখানে, সায়েন্সের বইগুলো যা আছে। আমি মোহাম্মদ সাম খান নীরব, পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমি লেখাপড়ার অবসর সময়ে আমি এই পাঠাগারেই কাটাই। পাঠাগারে এসে আমি বিভিন্ন ধরনের হুমায়ূন আহমেদের বই, রূপকথা, আরও রবীন্দ্রনাথ ঠাকুরের নানান বই আমি পড়তে ভালোবাসি। তো এইসব বই পড়ে আমি অনেক উপকৃত হই এবং আমার পড়ালেখার ফাঁকে ফাঁকে পড়লে আমারও ভালো লাগে এবং আমার এলাকার সকল স্টুডেন্ট এবং শিক্ষার্থীদের আমি উপকৃত করি যে তারা প্রতিনিয়ত যাতে এই পাঠাগারে আসে। এই পাঠাগারে আসলে আমাদের মনটা ভালো থাকে এবং পড়ালেখার পাশাপাশি যদি আমরা এই বইগুলো পড়ি তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। এখন ঘটনা হলো এখানে যারা আশেপাশের লোকজন ছিল, স্টুডেন্ট ছিল, তারা বিকেলবেলা এখানে সেখানে আলাদাভাবে জড়ো হয়ে ঝগড়াঝাটি, নানান ধরনের নেশায় আসক্ত থাকতো। খেলাধুলার প্রতি ওরকম ইন্টারেস্ট ছিল না। তারা সুযোগ পাইলে পাঠাগারে আসে, সকাল বিকাল স্কুল যখন বন্ধ থাকে বা সুযোগ পাইলে ওরা প্রাইভেটের পরে বা মানে যে কোনো সময় তারা আসতে পারে, এখানে পড়াশোনা করতে পারে। আরও কথা হলো যে এখানে যারা ছিল এদিকে এই প্লেসটা ছিল মূলত মানে মাদক দ্রব্য ব্যবহার করতে পোলাপান, ওরা আপাতত এদিকে আসতে পারে না, কোনো অকারেন্স করতে পারে না। আর যারা আছে, যারা প্রতিষ্ঠা করছে, ওরা খুব কষ্ট করছে এগুলো নিয়ে। মানে রানীগঞ্জ পাঠাগার প্রতিষ্ঠা করার পিছনে অনেকেরই অনেক সাহায্য সহযোগিতা আছে। আর যারা প্রতিষ্ঠা করছে এরা সবাই স্টুডেন্ট। আমি পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। আমি এখানে প্রতিদিনই বই পড়তেছি মোটামুটি। আমার অবসর সময় আমি প্রতিদিনই বই পড়তে আসি। আমার পাঠ্য বইয়ের বাইরে আমার কিছু যেমন ধরেন ওই অনুবাদ বই কিছু, তারপর অ্যাডভেঞ্চার, বিদেশি অ্যাডভেঞ্চার, তারপর হুমায়ূন আহমেদের কিছু বই, তারপর ওই আরও নানান ধরনের বই আছে যেগুলো অনুবাদ বই আমার পড়তে অনেক ভালো লাগে। আমি মনে করি এইসব বই পড়ে আমার এই পাঠ্য বইয়ের পড়া অনেক উপকৃত হচ্ছে আমি, এবং আমার জেনারেল নলেজ অনেক, চিন্তা শক্তি অনেক বৃদ্ধি পাচ্ছে। মানে এইসব বই পড়ে শুধু পাঠ্য বইয়ের ভিতরে পড়লে তো আমার আর কোনো হবে না। মানে পাঠ্য বইয়ের বই পড়তে হবে, অন্য কোনো বই পড়তে হবে এমন কোনো কিছুই নাই। বাইরে বই পড়লেও আমার জেনারেল নলেজটা অনেক বৃদ্ধি পায়। আমরা আমাদের ছোটো ভাই যারা আছে ওনারা আলোচনা করতে করতে এক সময় আমরা সিদ্ধান্ত নিলাম একটা পাঠাগার করব। তারপরে জায়গা সিলেক্ট করলাম। স্কুলে ওদিকে আমরা আবেদন করছিলাম স্যারদের কাছে, ওনারা দেয় নাই। তারপরে আমরা বাধ্য হয়েছি এখানে করতে, এখানে দিতে চাই নাই, আমরা জোর জোর করে স্যারদের জায়গা নিচ্ছি আর কি, দেয় নাই আমাদের। তারপরে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে ওনারা আমাদের সহযোগিতা করছে, অর্থনৈতিক সহযোগিতা করছে। বইগুলা আপনার যারা আমাদের এলাকার বা বইপ্রেমী যারা আছে ওই লেখক, ওনারা আমাদের বই স্বেচ্ছায় দিয়ে গেছে এখানে এসে, আমাদের খুব সহযোগিতা করছে ওনারা। তারপরে কয়েকজন ভদ্রলোক আছে ঢাকায়, ওনারা থাকে, ওনারাও বই দিছে। আমরা প্রচুর সারা পাইছি ওনাদের কাছ থেকে। মাঝখানে তেমন বেশি সারা ছিল না, ইদানিং খুব সারা পাইতেছি, ছেলেমেয়েরা আসে,
পড়াশোনা খুব সুন্দরই করে। তালা দিলে আলহামদুলিল্লাহ ভালো। এখন এখানে আমাদের বিশেষ করে ছেলে মেয়ে যারা স্কুল কলেজ পড়ুয়া এরাই বেশি আসে। কিছু লোক আছে আমাদের বয়সী, এরা মাঝে মধ্যে আসে, ব্যবসায়ী বা এরকম ধরনের লোক আসে। বই 5-6 হাজার বই মনে হয় আসে, একুরেট বলতে পারতেছি না। অনেক বই আমাদের বাইরে যারা কন্টিনিউ আসে ওরা নিয়ে যায়, আবার দিয়ে যায়। প্রায় প্রতিদিনই খোলা হয়, সকালে 8টা-9টার দিকে খোলা হয়, 12টা-1টা-2টা পর্যন্ত থাকে। আবার বিকালে খোলা হয়, যারা ছেলেমেয়েরা আছে ওনারা আসলে খোলা থাকে, প্রায় সময় খোলা থাকে। রানীগঞ্জ পাঠাগার এমন একটি জায়গায় অবস্থিত, জায়গাটি আসলে একটা পরিত্যক্ত জায়গা। সেই জায়গাটিতে রানীগঞ্জ পাঠাগার প্রতিষ্ঠিত হয়েছে। তো আশেপাশের যে সার্বিক পরিবেশ একটু আনহাইজেনিক। তো আমরা চাই যে, এবং রাস্তা থেকে, মূল সড়ক থেকে একটু ভেতরে, এটা সর্বমহলের পাঠকদের একটু ধরাছোঁয়ার একটু ভেতরে পড়ে গেছে। আমরা চাই যেন সরকারি অনেক জায়গা আছে যেগুলো রাস্তার পাশে আছে, এরকম একটা ভালো প্রতিষ্ঠান, এটা যেন রাস্তার পাশে কোনো একটা জায়গা যদি আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয় সেটা ভালো হয়। আমাদের যে বুক সেলফগুলো আছে এগুলো আমরা সাময়িক সময়ের জন্য তৈরি করেছিলাম, এগুলা অবস্থা খুবই জরাজীর্ণ হয়ে গেছে। আমাদের বইগুলো সংরক্ষণ করা কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের এই বুক সেলফগুলোর আধুনিকায়ন প্রয়োজন। আমাদের যে রানীগঞ্জ পাঠাগার পরিচালনার জন্য একজন গ্রন্থাগারিকের প্রয়োজন হয়। আমাদের কোনো নির্দিষ্ট গ্রন্থাগারিক নেই। আমরা প্রতি সপ্তাহে পরিচালনা কমিটির যারা আছেন তারা পর্যায়ক্রমে একজন করে গ্রন্থাগারিকের দায়িত্ব পালন করি। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের ব্যক্তিগত কাজকর্ম থাকে, আর আমরা সবাই ছাত্র হওয়ায় আমাদের নিজেদের পড়াশোনা পরীক্ষা থাকে, সব সময় আমরা নিয়ম মেনে খোলা রাখতে পারি না। তো আমরা চাই যদি একজন স্থায়ী গ্রন্থাগারিকের ব্যবস্থা করা যেত, তাহলে রানীগঞ্জ পাঠাগারের পাঠকরা সার্বক্ষণিক তাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারতেন। যে কোনো সময় তারা রানীগঞ্জ পাঠাগারে যে সেবা আছে সেটা নিতে পারতেন। রানীগঞ্জ পাঠাগার যারা পরিচালনা করছেন ওনাদের সঙ্গে কথা বলেছি। এই পাঠাগারটিতে আগত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। এই মঠবাড়ি ইউনিয়নে কোনো পাঠাগার নেই। 2020 সালের দিকে এখানে এই এলাকার বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা এখানে তাদের উদ্যোগেই এই পাঠাগারটি তৈরি হয়। সে থেকে বিভিন্নভাবে প্রশাসন সহ স্থানীয় লোকজন তাদেরকে সহযোগিতা করেন। বিভিন্ন লেখক, কবি, সাহিত্যিক এখানে তাদেরকে বই উপহার দেন। বিভিন্ন ধরনের বই এখানে রয়েছে। এই পাঠাগারটি পুরাবাড়ি বাজারেই অবস্থিত। এখানে একটি হাই স্কুল রয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাসের বিভিন্ন শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসেন এবং এখানে বই পড়েন। একটা সময় এই এলাকাতে উঠতি বয়সী যুবকরা বিভিন্ন নেশায় মত্ত থাকতো, নেশায় আসক্ত থাকতো। এই পাঠাগারটি হওয়ার ফলে তাদের নেশা থেকে তারা অনেকটাই বিরত হচ্ছেন এবং এখানে এসে বই পড়ছেন। তারা বইমুখী হচ্ছেন এবং তারা শিক্ষার প্রতি তাদের একটি আগ্রহ তৈরি হয়েছে। এখানে পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন লেখকের বই পড়ার ফলে বাড়তি একটি জ্ঞানের আলো তাদের মধ্যে আসছে। এখানকার যারা লোকজন রয়েছে তারা বলেছেন যে এই পাঠাগারটি হওয়ার ফলে এলাকায় শিক্ষার পরিবেশ এবং জ্ঞানের আলো ছড়াবে। এখানকার মানুষের মাঝে শিক্ষার আলো পৌঁছে যাবে এবং তারা শিক্ষার আলোয় আলোকিত হবেন এবং ভবিষ্যতে তাদেরকে আরও সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন বলে তারা মনে করেন। পাশাপাশি এখানকার যারা পাঠাগারটি চালাচ্ছেন তারাও বলেছেন এখানে পর্যাপ্ত পরিমাণ বই থাকলেও নতুন নতুন বই আরও প্রয়োজন।
এখানে যে পাঠাগারটি যে জায়গায় রয়েছে সেটি স্কুলের একটি জায়গা। এখানে উপজেলা প্রশাসন এবং ডিসি মহোদয় এখানে ওনাদেরকে বইয়ের ব্যবস্থা করেছেন এবং ওনাদের এই পাঠাগারটি বিভিন্ন সময় ওনারা খোঁজখবর নেন এবং এখানকার পরিবেশ সম্পর্কে ওনারা জানেন এবং এখানে পাঠাগারটি হওয়ার ফলে অত্র এলাকায় শিক্ষার একটি বেশ পরিবেশ সুন্দর হয়েছে। এখানকার যারা শিক্ষার্থী রয়েছে, তরুণ এবং উঠতি বয়সী তরুণ কৃষক এবং যুবকরা তারা এখানে আসছেন এবং বইয়ের প্রতি তারা আগ্রহ বেড়েছে, বই পড়ছেন এবং তারা জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছেন। এই পাঠাগারটি যদি আরও সুন্দর করা যায়, আরও পর্যাপ্ত পরিমাণ বই এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া যদি এখানে লাগে, তাহলে এই অঞ্চলের মানুষ এবং শিক্ষার্থীরা আরও উপকৃত হবে বলে এখানকার স্থানীয় সহ এখানকার যারা পাঠাগার পরিচালকরা মনে করছেন।